এই অনুভূতি আসলে ওই যে আমি যখন প্রথম মা হলাম তখনকার যেই খুশিটা লাগে আমার কাছে, যেরকম অনুভব হয়, যেই খুশিটা আমি আসলে ব্যক্ত করতে পারি না। আমার মনে হয় বডির জন্মদিনেও আমার ওরকমই লাগছে, ওরকম একটা ভালো লাগার অনুভূতি, যেটা আসলে মানুষ অনেক খুশি হলে আসলে প্রকাশ করতে পারে না, তো কোন ওয়েতে প্রকাশ করবে সেটা আসলে বুঝে উঠতে পারে না। তো ওরকম আসলে আমি কোনো লাইন খুঁজে পাচ্ছি না যেটা বললে আসলে সঠিকভাবে ব্যক্ত করা হবে যে আমি আসলে কতটুকু খুশি। আমি আসলে অনেক 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 খুশি যে বডি আজকে 1 বছর, বডির জন্মদিন, এবং ভালোবাসা দিবসে বডি লঞ্চ হয়েছিল, আপনারা সবাই জানেন। আম, গত 1 বছর আসলে আমি টুকটাক করে শিখেছি কিভাবে আসলে নানা ভুলের মধ্যে দিয়ে, নানা সফলতার মধ্যে দিয়ে আসলে আমি শিখেছি। আমার মনে হয় সামনের পথ চলাগুলো আমার জন্য আরও মসৃণ হবে। আপনারা যেভাবে আমাকে সাপোর্ট করেন, ভালোবাসেন, বডিকে যেভাবে আপনাদের নিজস্ব ব্র্যান্ড করে নিয়েছেন, আমি সবার প্রতি অনেক বেশি কৃতজ্ঞ। এই ভালোবাসা আমাকে রাখবেন ইনশাআল্লাহ। সামনে যে প্ল্যানের কথা আমার বললাম, কোশ্চেন ছিল একটা, যে আপনি বলছেন স্টেজে যে ইন্টারন্যাশনালি ওটা আসলে একটা জায়গা হ্যাঁ, যাবে, আমার এটা আসলে এটা একটা পরিকল্পনা কি ড্রিম। বডিটা মানে নিয়ে? আমি যখন এটা শুরু করি তখন তো আমি একদমই একা একা চিন্তা করছিলাম। যখন আমি সেকেন্ড ট্রাইমেস্টারে আমার প্রেগনেন্সি, তখন মনে হচ্ছিল যে আমি আমার প্রয়োজনীয় জিনিসপত্রগুলো এক ছাদের নিচে খুঁজে পাই না। কেন এরকম আমার হাজারটা দোকান, মানে হাজারটা তো বললাম আর কি, আসলে অনেকগুলো দোকান খুঁজতে হয়, এবং আমি জানি না যে কোন দোকানে ম্যাটারনিটি ড্রেসগুলো পাওয়া যায়। নির্ধারিত কোনো দোকান ছিল না আমার জন্য। তো তখন মনে হলো যে আসলে এই সাফারটা তো আসলে অনেক মায়েরাই করে, যারা একটু ফ্যাশনেবল ড্রেস পরতে চায়, একটুখানি ঘরের মধ্যে একটু খুবই ক্যাজুয়াল ড্রেস পরতে চায়, নানা ধরনের ড্রেস পরতে চায় আসলে। তখন যে বাইরে কি পরবো, ঈদের দিন কি পরবো, বসন্তে কি পরবো, একটা প্রেগনেন্ট মহিলা তখন আসলে কি পরবে, ডিফারেন্ট তাদের জন্য কিন্তু নেই, মানে আলাদা আলাদা করে কোনো ড্রেস নেই।